এতদিন যাকে ভাইয়া ভেবে এসেছে সে নাকি তার এখন হাজবেন্ড। তুমি কেন এমন করছো আমার সাথে ভাইয়া? ছাড়ো না, আমার লজ্জা লাগে তো। ও ভাইয়া, লাগছে তো, ছাড়ো। ভাইয়া কেন বলছিস? ছাড়বো না। ব্যথা পাচ্ছিস? থেমে যাবো জান পাখি। ছাড়ার জন্য কিন্তু ধরিনি তোকে। চিৎকার করিস না, আর এক ফোঁটা চোখের পানি পড়লে তোকে কিন্তু থাপ্পড় দিব, বলে দিলাম। ব্যথা লাগছে। ছাড়ো ভাইয়া প্লিজ। আমার লজ্জা করে, আমি এসব তোর সাথে করতে পারবো না ভাইয়া। তুই মানতেই পারছি না ওদের বিয়েটা, কারণ বিয়েটা হয়েছে ওর চাচাতো ভাই জেকের সাথে, যাকে এতদিন ভাইয়া ভাবলাম, তার সাথে আমি এসব করতে পারবো না। তে বলছে ওদিকে যে কেউ তো অনেক রাগি আর জেদি, ওর কোনোই লজ্জা নেই। ও তের সাথে রোমান্টিক অত্যাচার করছে 3 মাস আগে। তেকে ম্যাথ করাচ্ছে জেকে। ভাইয়া আমি এই ম্যাথটা পারবো না, আমি এসব ম্যাথ পারি না। তুমি কেন আমাকে জোর করে এসব ম্যাথ করাচ্ছ? একদম চুপ। পারবি না মানে? তোর বাপ পারবে। এত সহজ ম্যাথটা যদি না পারিস তাহলে তোর বর তোকে বাসায় রাখবে না। এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল কি হয় বল? জানি না, এটা আমি কখনোই পড়িনি। কি জানি না লাগাইছিস? জানতেই হবে। ভার্সিটির মেয়ে এটা পারে না, মাথায় গোবর নিয়ে পড়াশোনা হয় নাকি? তুই একটা কাজ কর। কি কাজ ভাইয়া? তুই কাঁপতে কাঁপতে বলে। তেই জেকে মানে ওর কাজিন কে অনেক ভয় পায়। কি 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 কাজ ভাইয়া? তোর বইগুলো তুই কেজি দরে বিক্রি করে দে, তাতে কিছু টাকা আসবে, বুট কিনে খাস। বেকার টাইম নষ্ট করিস না, তোর দ্বারা পড়াশোনা কিছুই হবে না, টাকা পয়সা শুধু নষ্ট। তে এটা শুনে শুধুই কান্না করে। জেকে তের কান্না দেখে আরো রেগে যায়। কি নাকা কান্না ধরছিস? দাঁড়া, আন্টিকে ডাকি। আন্টি, তে পড়ালেখা কিছুই পারে না, ওকে আপনি একটা কাজ করেন, ওকে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিলেই ভালো হবে ওর দ্বারাই। আবার ধমক দিয়ে বলে, আবার আবার কান্না করছিস? তোর কিন্তু বেশি বেশি হচ্ছে, আর একটা ফোঁটা যদি চোখের পানি পড়ে তাহলে কিন্তু তোর আজকেই বিয়ে। তে ভয় পেয়ে চুপ করে যায়। তের ভার্সিটির অ্যাডমিশন এক্সামের রেজাল্ট বের হয়ে আজকে। জেকে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তে ফেল করে বসে আছে। জেকে একটা লাঠি নিয়ে এসে বলে, রেজাল্ট শিট বের করো। তে না না মানে ভাইয়া দেখতেই হবে। কি না মানে ইয়া মানে শুরু করছিস? বলছি না রেজাল্ট শিট বের করতে, কথা কানে যায় না তোর? কয়টা সাবজেক্ট ফেল করছিস ততটা মায়ের। জেকে রাগী জেদি, বাসায় সবাই জানে, আর ওকে সবাই ভয় পায়। তেকেও মারছে। জেকে মা তের মা সবাই দেখলো, কিন্তু কেউ কিছু বললো না। ভাইয়া আর মেরো না, আমি মরে যাব, আমি মরে গেলে কিন্তু তুই দায়ী। কিন্তু জেকে ভাইয়া, আমি কি ইচ্ছা করে ফেল করছি নাকি? এটা শুনে জেকে আরো রেগে যায়। ইচ্ছা করে ফেল করিস নাই মানে? পড়ালেখা তো করিস নাই, তো নিজেই তো ফেল করছিস। তোকে একটা কাজ করতে হবে, আন্টি তো পারে না তোকে মারতে, আর তোর নরম নরম গায়ে মারতে বেশ আমার ভালোই লাগে। আজকেই এই মুহূর্তে আজকেই তোর বিয়ে, আর বিয়েটা করছি আমি। তে মানতে পারছে না। যাকে সে ভয় পায় এত ছোটবেলা থেকে ভাইয়া বলে ডাকছে, তার সাথে এসব করবো নাকি? মানে বাসর? ছি, আমার এসব ভাবতেই লজ্জা লাগছে। জেকে ভাইয়া ছি, মানে বিয়ে করবো, বাসর করবো, তোর পড়ালেখার দায়িত্ব সব আমি নিব, তুই শুধু দেখিস। তুই আমাকে চিনিস না তে, আমি তোকে টপার বানিয়ে দিব। ছি, তুই আমার বোন হয়ে ফেল করেছিস, যেখানে আমি ভার্সিটির টপার। ছি ছি ছি, তো তোমার বলা কথা। বললে তো বোন আমাকে, কিন্তু বিয়ে করবে তুমি আমাকে। আমি তোমার সাথে বাসর করবো কেমনে? ভাবো তো, আমাদের বাচ্চা হবে, আর তুমি জানো না বাচ্চা নিতে হলে কি করতে হয়? তে এসব বলছে আর শিখছি বলছে। তখন জেকে বলছে, বোন হোস, কিন্তু নিজের নয়, চাচাতো বোন। চাচাতো বোনের সাথে এসব করা যেতেই পারে। এভাবেই বিয়ে ঠিক হলো আজকে গায়ে হলুদে। তে অনর্গল কান্না করতেই থাকে। ভাবতেই অবাক লাগে চাচাতো ভাইয়াকে বিয়ে করছি। জেকে মনে মনে বলছে, ওর কান্না দেখে মনে হচ্ছে কি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আসি। এমন ন্যাকা কান্না করছে যেন ওর বর মারা গেছে। জেকে ওর একটা কাজিনকে পাঠিয়ে দিল তের কাছে, গিয়ে বলবি ওর কোন বর মারা গেছে যে এমন ন্যাকা কান্না করছে। তের কাজিন গিয়ে বলে,
জেকে ভাইয়া অনেক রেগে আছে, তুই কান্না করিস না। তুই একটু কান্না কন্ট্রোল করে বলে, তুই একটু ভাবতো ওর সাথে আমি এসব করব, আরও একটা ম্যাথ ভুল হলে মারে, আর কি করবে বলতো? কাজিন বলে, আরে বলো তুই এসব ভাবছিস, ঠিক বলে গিয়ে জেকে এসব সব বলে দেয়। ওই মেয়ে এসব ভাবছে, দাঁড়া শুধু রাতটা আসুক, ওর অবস্থা খারাপ করব, পরের দিন হাঁটতে পারবে না। জেকে কিন্তু অনেক রাগি, জেদি, রোমান্টিক, ও যেটা বলে সেটাই করে। আজকে কি তাহলে তোর অবস্থা খারাপ হবে? তুই কি পরের দিন হাঁটতে পারবে না? চাচাতো ভাইয়ের সাথে ভাষণ করবে? দেখতে হলে পুরোটা দেখতে হবে। আজকে রাতের বেলা তুই লজ্জা পেয়ে বেডের এক কোণায় বসে আছে। জেকে, এত লজ্জা পাওয়ার কিছু নেই, দেখছি না আমি। তুই এমন করছিস কেন? মনে হচ্ছে আমরাই মনে হয় চাচাতো ভাই বোন একমাত্র বিয়ে করেছি, আর কেউ মনে হয় করে না। না, তুই এমন করছিস কেন? ওসব বাদ দে, চুপচাপ জামা কাপড় খুল। ছি, আমি পারবো না। ও আল্লাহ গো, জেকের হাত থেকে তুমি আজ আমাকে বাঁচাও। তে জেকের কথা শুনছে না দেখে জেকে নিজেই তেকে টেন দিয়ে জামা কাপড় খুলে কিস করতে থাকে। তেকে ছাড়ে না, প্লিজ প্লিজ ভাইয়া ছাড়ো আমাকে। কি করছো এসব? ভাই আমার ব্যথা লাগছে তো। আহ, একদম চুপ কর, মারছি না তো, কিস করছি তবু তোর ব্যথা লাগে? আহারে, তোর জন্য এসব কথা শোনার জন্য বিয়ে করছি, দেখিস একটা রাত যদি বাদ যায় বলে জেকে অনেক অনেক জোরে করে। আহ, এত মাসুদ তুই, আমি জানি তোকে কখনোই বিয়ে করতাম না। আহ, এত জোরে করছিস কেন ভাইয়া? ব্যথা পাচ্ছি জান, থেমে যাব। আমি শুয়ে দিলে কিন্তু নিজেকে সামলাতে পারবি তোতে। আহ, এত মাসুদ আগে জানতাম না। সেই ভাইয়া, আরাম পাচ্ছিস তোতে? এভাবেই আর জেকের ধাম ধাম বাসর হয়ে যায়। বিয়ের দিন 3 মাস পর আমাদের তে প্রেগনেন্ট হয়ে যায়। যাবেই তো, এভরি নাইট যে ওদের বাসর হয় তো হবেই তো। আই এম প্রেগনেন্ট জেকে ভাইয়া, এখন কি হবে? আমি বাবা মাকে মুখ দেখাবো কেমনে? এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। তে লজ্জা পাই, কারণ যে বাড়িতে ওরা সবাই থাকে এখন সবাই জেনে যাবে ও জেকের সাথে এসব করেছে। ছি, জেকে তোমার জন্য এসব এত তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি তো বাচ্চাটাও নষ্ট করতে পারবো না। বাচ্চা নষ্ট করার কোনো কোশ্চেনই ওঠে না। আমি জানতাম নাকি তুই এত তাড়াতাড়ি মা হয়ে যাবি? এখন তো আমার আব্বু আম্মুর সামনেও যেতে লজ্জা করবে। আব্বু আম্মু বলবে আমি এত ফাস্ট। আহা তে, তুই এমনি কান্না করছিস কেন? অবশ্য বাবা হওয়ার খুশি লাগছে আমার। তোমার কথা ছিল আমাকে ম্যাথ শেখানোর, আর তুমি সি ভাইয়া, কি হবে? আমার তো লজ্জা লাগছে, মুখে বলার ভাষা নেই। ভাবো তো, আমাদের বাচ্চা বড় হয়ে এসব জানবে। আমার তো এখনোই লজ্জা করছে। কি বলবো বাচ্চাকে? আমার স্বাস্থ্য বোনকে বিয়ে করেছি, 3 মাসের বাচ্চা বানিয়ে দিয়েছি। ছি, চুপ কর তো তুই। সামান্য বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি আর ভালো লাগছে না। আমার বেবি তোর পেটে, তুই কি চাচ্ছিস তোকে মারি আমি? জেকে বলে, না মারিস না, বাসার সবাই জানাজানি হয়ে গেল, সবাই অনেক খুশি, শুধু তের মুখে লজ্জা। 9 মাস পর জেকে তের একটা সুন্দর বেবি হয়ে যায়। বাচ্চা হওয়ার পরও জেকে এভরি নাইট থেকে ডিস্টার্ব করে। বাই বাই এভরিওয়ান, ভালো লাগলে লাইক করিও। থ্যাঙ্কস।